গণভোটটা ধরেন বিএনপি যে প্রস্তাবটা দিয়েছে যে একদিনে হওয়া, এটা একটা অবাস্তব প্রস্তাব। কারণ আপনার গণভোটের রায়ের উপর তো নির্ভর করবে আপনার আম, ওই জুলাই সনদ হবে কিনা। সাধারণত যেটা হয়, একটা এখানে জুলাই সনদের যে সাংবিধানিক ইয়েটা আছে ওটার ভিত্তিতে ইলেকশন হবে। তো সুতরাং গণভোটটা আপনার ইলেকশনের আগে করা দরকার। ধরেন তফসিল ঘোষণার আগে নভেম্বরের শেষের দিকে গণভোট করে ডিসেম্বরে তফসিল ঘোষণা করে দিল। আমি মনে করি এটা বেস্ট সলিউশন। সব পার্টি এগ্রি করা উচিত এটাতে, দেশের স্বার্থের জন্য সব পার্টির এগ্রি করা উচিত। হ্যাঁ, একটা কথা আমি বলছিলাম যে বিএনপির লিডারশিপরা আজকাল অদ্ভুত অদ্ভুত কথা বলে। সেদিন বলেছে যে এই যে জুলাই সনদের যদি অধ্যাদেশ দেন প্রফেসর ইউনুস, এটা আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসির সময় যে ডিক্লারেশন দিয়েছিল আইয়ুব খান আর এই খানের এলএফও। তো ফার্স্ট অফ অল একটা অদ্ভুত কথা। ফার্স্ট অফ অল আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসি ডিক্লারেশন এটার কী সম্পর্ক? আর একটা ইয়াহিয়া খানের এলএফও। আরে বাবা, এলএফওর জন্য তো ট্রান্সফার অফ পাওয়ার হয়েছে। এলএফে তো ওয়ান ম্যান ওয়ান ভোট দেওয়া হয়েছিল বলে বাঙালিরা বেশি সিট পেয়েছে সেন্ট্রাল লেজিসলেচারে। তো এলএফওর মতো হলে পরে অসুবিধা কী? আমি ট্রান্সফার অফ পাওয়ার হবে। আমরা তো সেটাই চাচ্ছি যে অন্তর্বর্তী সরকার থেকে আমরা নির্বাচিত সরকারের দিকে যাব। এইটা এনেছে আইয়ুব খান ইয়ারটা। এটাও তাদের একটা ওই যে একটা নোংরা পলিটিক্সের পরিচয়। রাজাকার, তো আপনার আপনি রাষ্ট্রবিরোধী কথা বলছেন, আইয়ুব খান ইয়ার মতো কথা বলছেন। এই সমস্ত রাজনীতি আজকাল লোকে পছন্দ করে না।